এই জিনিসটা নিয়ে আমি বরাবরই অনেক বেশি কষ্টে থাকি যে মানে আমি আজকে বলেছি যে কারো কথা শুনবো না। মানে মনের মধ্যে অনেকের জন্য শপিং করতে ইচ্ছে করছে। আমি না শপিংয়ে বের হলে সবসময় মনে হয় যে শুধুমাত্র মানুষের জন্যই মানে করব, বা অন্য মানে মানুষ বলতে আমার ফ্যামিলির জন্যই করব আর কি, সেটা বুঝালাম। তো আমি আজকে বারবারই বলে এসেছি যে আজকে আমি নিজের জন্য শপিং করব, অবশ্যই একটা হলেও কিছু নিজের জন্য কিনে নিব। ব্র্যান্ডে ব্র্যান্ডে ঘুরলাম, কিন্তু কোনো কিছু নিজের জন্য ধরলে মনে হয় কি আমার জন্য এত দাম দিয়ে কিনবো। কিন্তু জামাইয়ের জন্য কিনে নিয়ে আসছি দুটা ট্রাউজার 5,500 টাকার উপরে। হ্যাঁ, হ্যাঁ, 5,000 কত 700 না 800 কত সামথিং, আমি বলবো পরে। দুটা শুধুমাত্র ট্রাউজার কিনছি। নর্মাল দোকানগুলোতে, নর্মাল বলতে ব্র্যান্ড ছাড়াগুলোতে ঘুরেছি, আমার হাজব্যান্ডের পছন্দ হয় না, এই জন্য আর কি ওখান থেকেই কিনি। স্টেসি থেকে যেহেতু ওর পছন্দ, স্টেসি থেকেই নিয়ে আসলাম। তো এই যে এত এত মানুষ যাচ্ছে, সবার হাতে ব্যাগ, সবার হচ্ছে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। বেশিরভাগ যে মেয়েগুলা দেখলাম যে অনেকে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নিয়ে আসছে, বয়ফ্রেন্ডরাও মেয়েদেরকে ঈদ শপিং করে দিচ্ছে। তো নিজের জন্য আসছিলাম আসলে, কিন্তু জামাইয়ের জন্য কিনে নিয়ে যাচ্ছি। একটু মন খারাপ, কারণ সময় একদম শেষ, অফ হয়ে গেছে, সব অফ হয়ে গেছে। মানে অফিস করে তারপর হচ্ছে এসে মানে আসতে আসতে একদম সময় একদম 1-1.5 ঘন্টা থাকে। 1-1.5 ঘন্টায় আসলে কি করা পসিবল, দেখতে তো হবে, পছন্দ হতেও তো হবে। মানে এই হলো অবস্থা। আর মেয়েদের তো জামা কাপড় বুঝেনি, সব জায়গায় প্রায় অনেক ডিজাইনের থাকে, পছন্দের ব্যাপার থাকে, কাপড়ের ব্যাপার থাকে। তো কষ্ট লাগতেছে, শেষ, অফ হয়ে গেছে। এত কষ্ট করে আসলাম, নিজের জন্য কিছু কিনলাম না। এত নিজেকে বুঝালাম যে নিজের জন্য কিনবো, নিজের জন্য কিনবো, আজকে যা হয়ে যাক। আজকে আমি আমার হাজব্যান্ডকেও ফোন দিয়ে বলতেছি, দেখবা আমি নিজের জন্যই কিনবো, কিন্তু এসে ওর জন্য কিনলাম। তো এই হলো কথা। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বকবকানি শোনার জন্য।